আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নতুন গরু নিয়ে আসলাম। আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নতুন গরু আনার পর কি প্রাথমিক চিকিৎসা দিয়া থাকে। আমারে অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই আপনি কি চিকিৎসা দিয়া থাকেন? আমার এই নিয়ে আরো ভিডিও আছে। যদি এই ভিডিওটা আপনারা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে নতুন গরু আনার পর কি প্রাথমিক চিকিৎসা দিয়া থাকে। নতুন গরু আনার পর প্রথম ৭ দিন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই ৭ দিনে যদি আপনি ভালো চিকিৎসা একটু খাবার-দাবার ভালো করে দিতে পারেন, তাহলে কিন্তু গরুটা ভালো করেও সুস্থ হবে তাড়াতাড়ি এবং তার গ্রোথটাও ভালো আসবে। আমি প্রথমে গরু গোটা ভালো করে ধুয়ে নেই। ধুয়ে নেওয়ার পরে পটাশ দিয়া ভালো কইরা গরু পা এবং যে ফ্লোরটা আছে এটা ভালো করে ধুই, যাতে জীবাণুগুলো না ছড়ায়। যদি কোনো জীবাণু থাকে এটা যাতে ধ্বংস হয়ে যায়। তারপরে গরুটা ভালো করে ধোয়ার পরে এবং প্রত্যেকটা গরুর জন্য এখন খাবার বাইরে নিবো। আমি যে খাবারগুলো ব্যবহার করি, ধান, ভুট্টা, গম, ফিট, খুদ, সরিষার খোল, এগুলো কিন্তু সবগুলোই মানে সাথেই দিয়ে দিই। আইনা কোনো সাদা পানি দেই না, কারণ গরুটা এখন ক্ষুধার্ত আছে বা তৃষ্ণার্ত আছে। এখন যদি আমি খাবারটা এখন দেই, সে কিন্তু খাইয়া মানে অভ্যাস হয়ে যাবে আস্তে ধীরে। আমি যদি গরুটা প্রথম মনে করেন যে আনার পর খাবার দিলাম না, আবার কয়েকদিন পরে দিলাম, খাইবো না, তো এখন যদি দেই তার খিদার জ্বালায় কিন্তু গরুটাও খাইবো এবং খাবারটাও অভ্যস্ত হয়ে যাবে এবং দানাদারটাও আমার তাড়াতাড়ি ধরে ফেলবো খাবারটা। এখন প্রত্যেকটা বালতিতে খাবার বাড়ার পরে এখন আমি ওষুধ দিয়ে দিব। এটা হচ্ছে লাইসোবিট। আপনারা অনেকে দেখছেন যে আমি এই ওষুধটা প্রত্যেকটা নতুন গরু আনার পর ব্যবহার করি। এই ওষুধটার কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। অনেক গরু দেখবেন রোগ হইলে মানে একবার অনেক বাইরে যায়, কিন্তু এই স্যালাইনটা যদি ব্যবহার করেন, সে নিজে কিন্তু কিছু রোগ মানে সে নিজে ভালো করতে পারে। এবং যদি কোনো দেহের ভিতরে কোনো ভাইরাস রোগ থাকে, তাহলে কিন্তু এটা দূর করতে সাহায্য করে। এখন দিয়ে দিচ্ছি আমি গ্লুকোলাইট। এই গ্লুকোলাইট স্যালাইনটা হলো গরু যদি পাতলা পায়খানা হয়, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। আর এখন আমি এটা দেওয়ার কারণ হলো যে দানাদার গুলো দিতাছি, যদি পেট খারাপ হয় এটা কিন্তু নিজে মানে এর আগেই ভালো করে ফেলবে, পেট খারাপের আগে ভালো করে ফেলবে। এখন আমি দিয়ে দিব রুচির ওষুধ। এই রুচির ওষুধ হলো RDP। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো কাজ করে। আমি কয়েক মাস যাবত ব্যবহার করতেছি। বায়োগটার থেকেও একটু ভালো কাজ করে। এখন আমি এটা দিয়ে দেওয়ার কারণ হলো আমার অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই গরু বাজার থেকে আনার পর কিন্তু রুচিটা কমে যায়। এটা স্বাভাবিক। রুচি কমবো বা একটু খাবার খাইবো না, তখন আপনার রুচির ওষুধ দিয়ে দিবেন। তার যদি পায়খানা ঠিক থাকে বা গোবরটা শক্ত থাকে, নরম না থাকে, তখন এই রুচির ওষুধটা দিলে কিন্তু রুচিটা তাড়াতাড়ি ফিরে আসবো। আর এখন আমি দিয়ে দেওয়ার কারণে, সবগুলো ওষুধ দিয়ে দেওয়ার কারণ হলো তার ক্ষুধার জ্বালায় কিন্তু মানে প্রথমে যে পানিটা দিবো এটা কিন্তু খাইয়ে ফেলবো। তো এই যত ওষুধ আছে আমি যদি একটা করে জোর করে খাওয়াতে চাই, আমার কিন্তু অনেক কষ্ট হবে। তো এই খাবারের সাথে দিয়ে দিতেছি, যাতে আমার কষ্ট না হয় এবং অতি সহজে কিন্তু গরুটা খাইয়ে ফেলবো। এখন আমি একটু দিয়ে দিমু ছিটাগুড়। এই যে ওষুধগুলা দিলাম, মানে এই ওষুধগুলোর কিন্তু অনেক একটা বাজে গন্ধ। এই ছিটাগুড়টা দিলে কিন্তু ওষুধের গন্ধটাও থাকবো না, গরুটা ঠিকমতো কিন্তু সবগুলা পানি খাইয়ে ফেলবো। এখন আমি প্রত্যেকটা বালতিতে ৫ মিনিট কিন্তু দানাদারটা ভিজে রাখছি, যাতে পানিটার সাথে ভালো করে মিশা যায়, যাতে পানিটা প্রথমেই দিলে একটানে খাইয়ে ফেলে, ওষুধটাও খাইয়ে ফেলে। এই যে আমি কিন্তু প্রথমে কিন্তু সাদা পানি দেই নাই, এই যে দানাদার সহ ওষুধ সহ দিতেছি, দেখতেছেন কেমনে খাইয়ে ফেলতেছে, কারণ তার পেটে খিদা আছে, তৃষ্ণা আছে। এখন আমি দিয়ে দিতেছি অতি সহজে, দানাদারটাও খাইয়ে ফেলতেছে, পানিটাও খাইয়ে ফেলতেছে। আর এই যে চিকিৎসাগুলো দেখতেছেন বা প্রাথমিক চিকিৎসাগুলো দেখতেছেন, মানে আমি কিভাবে করি এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি সবসময় যত নতুন গরু আনি সেম একইভাবে চিকিৎসা দেই। এরপরে গরুগুলো খাবার খাওয়ার পরে এখন আমি দিয়ে দিব জ্বর এবং ব্যথার ইনজেকশন। এই ইনজেকশনটা হচ্ছে টেমিক বেট একমি কোম্পানির। গরুগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে বা হাটে অনেকদিন থাকে, গরুগুলোর ব্যথা এবং জ্বর থাকতেই পারে। এই ইনজেকশনটা দেওয়ার পরে গরুটাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং খাবারটাও ভালো করে খাইবো। এখন প্রত্যেকটা গরু লাইভ ওয়েট অনুযায়ী দিয়ে দিতেছি। আর এটা কিন্তু প্রতি ১০০ কেজি অনুযায়ী আমি ৩ ml দিতেছি। যেমন এই এই গরুগুলার দিয়ে দিতেছি আর গভীর মাংসপেশিতে দিয়ে দিতেছি। আর আমার অনেক ভাই ইনজেকশন দেওয়ার পর কিন্তু ওই জায়গাটা ফুইলা যায়। ওইটা চিন্তা করার কোনো কারণ নাই। যদি ফুইলা যায় তখন একটু বালু গরম কইরা ওই জায়গাটায় কয়েকদিন একটু সেক দিয়ে দিবেন, বাস কয়েকদিন পরে কিন্তু এমনিই ঠিক হয়ে যাবে। এখন আমি গরুগুলার খড় দিয়ে দিমু। আর মাশাআল্লাহ দিলে দেখতেছেন আমার বেশিরভাগ গরু কিন্তু খাইয়ে ফেলছে। যেই খাবারগুলা দিছি খাইয়ে ফেলছে। এখন যে অল্প যে একটু পানি রয়েছে, এগুলোর উপর দিয়ে খড় দিয়ে দিম, বাস আস্তে সে নিজে মাখা খাইয়ে ফেলবো। এই যে দেখতেছেন। এখন একের পর এক মানে খড়গুলো দিয়ে দিম প্রত্যেকটা গরুর সামনে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আর অনেকে আমার ফোন দেন, এই সবসময় আমার মাগরিবের পরে ইনশাল্লাহ পাবেন। সারাদিন কাজের ব্যস্ততা থাকে আর সব কাজ কিন্তু আমার একাই করা লাগে। আমার কিন্তু ওরকম কাজের লোক নাই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।